আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, 1400 মানুষ আপনারা লাইভে আছেন, আমি আপনাদেরকে সবাই আমি জোরালো ভাবে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই শেষ কয়টা দিন ভাই আপনারা একটু জোরালো ভাবে এই দাবিটা তুলুন যে আমরা জানুয়ারির মধ্যেই পে স্কেলের গেজেট চাই। সবাই শুধু এই একটা কথাই লিখবেন, আমরা জানুয়ারি 31 তারিখের মধ্যেই পে স্কেলের গেজেট চাই, অন্য কোনো কথা নাই। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। জানুয়ারির মধ্যে পে স্কেলের গেজেট জারি করতে হবে, জানুয়ারিতে পে স্কেলের গেজেট জারি করতে হবে। এই শুধু একটাই দাবি। এবার আপনারা বলুন, আসুন আমরা কিছু দাবির কথায় আসি। আমরা শুরু থেকে দাবি করেছিলাম 1:4 অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে 12টি করে, এবং আমরা সর্বনিম্ন 35,000 টাকা চাই। এবং আপনারা জানেন যে এই দাবিগুলির সাথে আরো কিছু সম্পৃক্ততা দাবি আছে, সেটা হচ্ছে বাসা ভাড়া। আমরা হাউস অ্যালাউন্স চেয়েছি, যে বিভাগীয় শহর, মহানগর শহর, সেগুলোতে আমরা চেয়েছিলাম সম্ভবত 80%, তারপরে বিভাগীয় শহরগুলোতে 70%, জেলা শহরে 60%, এবং থানা পর্যায়ে যারা আছেন, উপজেলা পর্যায়ে, সেগুলোতেও আমরা 60% চেয়েছিলাম। কেননা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রত্যেকটা জিনিসের দাম কয়েক গুণ বৃদ্ধি, সেই সাথে আমরা যে 6 টাকা টিফিন ভাতা পাই, সেই 6 টাকা টিফিন ভাতার পরিবর্তে আমরা লাঞ্চ ভাতা চেয়েছি, এবং দৈনিক আমরা 200 টাকা হারে লাঞ্চ ভাতা চেয়েছিলাম। এবং চিকিৎসা ভাতা, যেটা আমরা এখন একজনের জন্য 500 টাকা চাই, 500 টাকা পাই, 2 সন্তানের জন্য 1000, আমরা সেটা চেয়েছিলাম এক সন্তানের জন্য 3000, এবং 2 সন্তানের জন্য 6000 টাকা আমরা চেয়েছিলাম। আমার মনে হয় এই শিক্ষা ভাতাটা এক সন্তানের জন্য 2000 এবং 2 সন্তানের জন্য 4000 টাকা, এরকম হওয়ার একটা পসিবিলিটি আছে। এবং আমরা চিকিৎসা ভাতা আমরা চেয়েছিলাম 10,000 টাকা। এটা চাকরিরত এবং অবসরজনিত সবার জন্যই একই ভাতা প্রযোজ্য, এরকম ভাবে আমরা 10,000 টাকা চেয়েছিলাম, যে কেননা চিকিৎসা খরচ ব্যয়ভার অনেক বেশি। আপনার একজন চিকিৎসকের কাছে গেলে একেবারে কম পক্ষে যে ভিজিট, সেটাও হলো আপনার 800 টাকা একটা ভিজিট আসে। এই 800 টাকা ভিজিট দিয়ে একজন ডাক্তার দেখানোর পরে তিনি আবার কতগুলি টেস্ট দেয়। প্রিয় বন্ধুরা, যারা লাইভটা দেখছেন, সবার কাছে অনুরোধ, সবাই একটু লাইভটা শেয়ার করুন, সবাই একটু লাইভটা শেয়ার করুন, সবার কাছে অনুরোধ। শেষ সময় এসে আপনারা কেউ কিপটামি করেন না, এই শেষ মুহূর্তে এসে কিপটামি করেন না, সবাই লাইভ শেয়ার করেন, সবাই দাবি তোলেন, নিজের দাবির কথাটা সবাই মিলে তুলে ধরেন, সবাই মিলে নিজের দাবিটা একটু বেশি বেশি করে এই শেষ মুহূর্তে তুলে ধরেন। আপনার দাবির কথা যদি আপনি না বলেন, কে বলবে ভাই? আপনার দাবির কথা যদি আপনি না বলেন, তাহলে কে বলবে বলেন? আচ্ছা, যাই হোক, এরপরে আসেন, আমরা 15 সালে আমরা কি হারিয়েছি? 3টা টাইম স্কেল এবং একটা সিলেকশন গ্রেড। এর বিনিময়ে দিয়েছে কি? 2টা উচ্চতর গ্রেড। এই 2টা উচ্চতর গ্রেড, একটা 10 বছরে আর একটা 16 বছরে। আমার অনেক কলিগ আছে যারা 10 বছর পর উচ্চতর গ্রেড পেয়ে তারা সর্বনিম্ন তাদের যে বেড়েছে 10 বছর পরে, কারো 10 টাকা, কারো 20 টাকা। আমরা এই উচ্চতর গ্রেড চাই না, আমরা আমাদের সেই 15 সালের পূর্বের 3টা টাইম স্কেল আমরা পুনর্বহাল চাই। এবং আমাদের যাদের এই পেস মানে টাইম স্কেল ডিউ মানে পার হয়ে গেছে, পাওয়ার সময় পার হয়ে গেছে, যারা ডিউ, যেমন আমি 2টা টাইম স্কেল আমার ডিউ আছে, আমি একটা টাইম স্কেল পেয়েছি, আরো 2টা টাইম স্কেল আমার ডিউ আছে, আমি যেন সেই 2টা টাইম স্কেলও আমি পেতে পারি, সেভাবে যাতে গেজেটে উল্লেখ করা থাকে, সেই দাবিটা আমরা জোরালো করছি। আমরা সবাই চাই আমাদের এই গেজেটে, এই পে স্কেলে যাতে 15 সালের পূর্বের সেই পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল যাতে পুনর্বহাল করা হয়। আপনারা রাজি আছেন তো? সবাই মিলে টাইম স্কেলটা ফেরত চাইবেন তো? যাদের পদোন্নতি নেই, যারা ব্লক পোস্টে আছেন,
তাদের কিন্তু গ্রেড পরিবর্তন হবে না। পে স্কেল হলে আপনার গ্রেড কিন্তু আগাবে না। আপনি যদি 10 গ্রেডে থাকেন তাহলে 10 গ্রেডেই থাকবেন। আপনি যদি 20তম গ্রেডে থাকেন আপনি কিন্তু 20তম গ্রেডেই থাকবেন। আপনি 19তম গ্রেডে আসবেন না যদি আপনার টাইম স্কেলটা না থাকে। টাইম স্কেলটা আপনাকে পুনর্বহালের জন্য জোরালোভাবে ভূমিকা রাখতে হবে, জোরালোভাবে দাবি করতে হবে। কারণ কি, আমি যদি টাইম স্কেলটা না পাই তাহলে কিন্তু আমার গ্রেড আগাবে না। আমার গ্রেডের স্কেলটা পরিবর্তন হবে কিন্তু আমার গ্রেডটা আগাবে না। গ্রেড আগাবার জন্য অবশ্যই আমরা টাইম স্কেলের পুনর্বহাল চাই। আপনারা সবাই একটু দাবি জোরালোটা করবেন। এটা ঠিক যে প্রজ্ঞাপন না হওয়ার আগ পর্যন্ত যতই খুশির সংবাদ পাই আসি, আমরা কিন্তু অতটা সন্তুষ্ট হইতে পারি না। কিন্তু যতটুকু সংবাদ আমরা পাচ্ছি সেটা যেন আল্লাহ পজিটিভ করে, আল্লাহ যেন আমাদের উপরে রহম করে। আল্লাহর কাছে রহম চাইতে হবে, আল্লাহর কাছে রহমত চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরই সাথে আপনাদের দাবির কথাগুলি সবার তুলে ধরতে হবে। শেষ পর্যায়ে এসে আপনারা যদি সবাই গা ছেড়ে দেন যে না মালিক ভাই আছে, মালিক ভাই একাই দাবি করলে হয়ে যাবে, না রে ভাই, আমি একা দাবি করলে হবে না, আমার মতো আরো শত শত মালিকের দরকার। আমি তো ভিউ ব্যবসায়ী, তাই না? আপনাদের কাছে আমার পরিচয়, আমি এজ এ ভিউ ব্যবসায়ী একজন। তা আমার মতো এরকমের আরো ভিউ ব্যবসায়ী, আরো শত শত হাজার হাজার ভিউ ব্যবসায়ী দরকার, না হলে আমাদের দাবির কথাগুলি প্রচার হবে না। আরেকটা দাওয়াত আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আগামী 19 তারিখ সকাল 11টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবে এমপিওভুক্ত শিক্ষকদের নেতা আজিজ স্যারের নেতৃত্বে সাংবাদিক সম্মেলন হবে বেলা 11টায় আকরাম আলী খাঁ হলে। সেই সাংবাদিক সম্মেলনে আপনারা যারা পারেন সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন, বিশেষ করে ঢাকার মধ্যে যারা আছেন। ঠিক আছে, আমি নিজেও থাকবো। আপনারা যারা পারেন সবাই 19 তারিখ সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে আকরাম আলী খাঁ হলে আমাদের সেই শিক্ষক বৃন্দদের পক্ষ থেকে আপনার এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আমি নিজে থাকবো। যারা আপনারা পারেন ঢাকার মধ্যে আছেন সবাই চেষ্টা করবেন। এবারে আমরা যে দাবিটা করছি যে 3টা টাইম স্কেল আমাদেরকে ফেরত দিতেই হবে, চাই, সবাই এই দাবিটা করবেন। আর এই পে স্কেলটা বাস্তবায়নের জন্য আমরা সবাই চাই জানুয়ারি 26 থেকে যাতে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন হয়। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান মহোদয় জাকির আহমেদ খান স্যারকে। স্যার অত্যন্ত বিনয়ী ভদ্র মানুষ, অনেক বয়স্ক একজন মানুষ। আজ থেকে আরো 15-20 বছর আগে তিনি রিটায়ার্ড করেছেন, অথচ তিনি শারীরিক এবং মানসিকভাবে এখনো প্রচন্ড ভাবে অ্যাক্টিভ। আপনারা জানেন পে কমিশনে এই যে 21 তারিখে রিপোর্ট জমা দেওয়ার জন্য গতকাল শুক্রবার ছিল, আজকে শনিবার ছিল, এই 2 দিনে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। আপনারা কেউ জানেন না, কিন্তু আমি জানি আজকেও পে কমিশনের সদস্যরা সকাল সন্ধ্যা কাজ করেছে তাদের এই যাতে আগামী 21 তারিখে রিপোর্ট জমা দেওয়া হয়। কিন্তু অনলাইন নিউজে বলছে 21 তারিখে আরেকটা মিটিং আছে, আর কোনো মিটিং হবে না। 21 তারিখ সকালে সবাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা হবে। কখনো এই পে কমিশনের রিপোর্ট অর্থ উপদেষ্টা বা অর্থ মন্ত্রণালয়ে কখনো জমা দেয় না। সবসময় পে স্কেল রিপোর্ট জমা দেয় আপনার এই প্রধান উপদেষ্টার কাছে, প্রধানমন্ত্রীর কাছে অথবা প্রধান উপদেষ্টার কাছে। যেহেতু এখন প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টার কাছেই জমা দেয়া হবে। এবং প্রধান উপদেষ্টা যাতে এই রিপোর্টটা পাওয়ার পর দ্রুত গেজেটের ব্যবস্থা করেন, সেজন্য সবাই মিলে আমরা শুধু একটাই দাবি লিখব। আগামীকাল থেকে আমি চাই সবার আইডিতে একটাই পোস্ট হবে, জানুয়ারির মধ্যে আমরা পে স্কেলের গেজেট চাই এবং জানুয়ারি 26-এর 1 তারিখ থেকে বাস্তবায়ন চাই। সবাই আমরা আগামীকাল, এই যে এখন যারা 1400 মানুষ লাইভে আছেন, আমি একটা কর্মসূচি ঘোষণা করলাম। আগামীকাল সকালে সকল ফেসবুক আইডি পেজে সবাই একযোগে প্রচার করবেন, জানুয়ারির মধ্যে আমরা পে স্কেলের গেজেট চাই এবং জানুয়ারি থেকেই আমরা বাস্তবায়ন চাই। এই একটা কথা আপনারা সবাই ফেসবুকে লিখবেন, প্রত্যেকে
শুধু এই একটা কথা লিখবেন এবং সবাই সবারটা শেয়ার করবেন, এমন ভাবে শেয়ার করে ভাইরাল করবেন যাতে সারা দেশের মানুষ শুধু একটাই নিউজ দেয় যে জানুয়ারিতে পে স্কেলের গেজেট চাই এবং জানুয়ারি 26 থেকে এর বাস্তবায়ন চাই। এর কোনো বিকল্প নেই। এই একটা পোস্ট আপনারা সবাই আগামীকাল সকালে সবাই এই একটা পোস্ট দিবেন, সবাই প্রত্যেকের ফেসবুক আইডিতে এই একটা পোস্ট দিবেন, জানুয়ারিতে পে স্কেলের গেজেট চাই এবং জানুয়ারি 26 থেকেই আমরা এর বাস্তবায়ন চাই।